আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেছি রায় এবং রাতোয়াকে নিয়ে। তো আজকে হচ্ছে হেয়ার ব্যান্ডের ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দেব। বেশ কিছুদিন ধরে কিছু ভিউয়ার্স বারবার নক করছেন রায় রাতোয়ার চুলে কী ধরনের হেয়ার ব্যান্ড ইউজ করা হয় আর কোন হেয়ার ব্যান্ডগুলো ব্যবহার করলে বাচ্চাদের ঝুঁটি উঁচুতে করা যাবে এবং বাচ্চাদের চুল পড়ার সমস্যা থাকবে না, চুল বাঁধলে ঠিক মতো থাকবে। তো সেই তথ্যগুলো নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। তো আমি হচ্ছে রায় রাতোয়ার চুলে সচরাচর সবসময় এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো ব্যবহার করে থাকি। তো দেখুন এখানে কিছু ব্যান্ড রয়েছে। তো এখানে যে ব্যান্ডগুলো রয়েছে এই ব্যান্ডগুলো দিয়ে কিন্তু আপনি প্রথমে অন্য একটা রাবার দিয়ে ঝুঁটি পেতে তারপর ওপরে ফ্যাশনেবল হিসেবে ইউজ করতে পারেন, কারণ এই ব্যান্ডগুলো দিয়ে ঝুঁটি বাঁধলে আপনার ঝুঁটি সবসময় নিচের দিকে নেমে যাবে। আর আপনি যদি এই টাইপের রাবারগুলো দিয়ে ঝুঁটি করে নেন তাহলে সবচেয়ে ভালো হবে। আর বাচ্চাদের চুল বাঁধার পরে চুলে বেনি বা ছুটি করার পর এই ক্লিপগুলো ব্যবহার করে থাকি আমি রায় রাতোয়ার চুলে। তো ঝুঁটিটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমে রাদুর চুলে দেখাচ্ছি, তারপর রায়ার চুলে। আর ঝুঁটিটা করার পর কিন্তু একদম সুন্দর ওপরের দিকে ঝুঁটি হয়ে থাকবে, কোনোভাবেই নিচের দিকে ঝুলে পড়বে না, বাচ্চারা যতই দৌড়াদৌড়ি করুক। আর চুল কিন্তু কখনোই টাইট করে বাঁধা যাবে না, যাতে করে হেয়ার লাইনে টান না লাগে, এতে করে চুল পড়ার সমস্যা বেড়ে যাবে আর কি। তো চলুন চুল বাঁধাটা কিভাবে বাঁধা হয় দেখিয়ে দিচ্ছি। তো দেখুন রাদুর চুলের লেন্থটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা কিভাবে বাঁধবেন, চিরুনি যেভাবে আঁচড়ে নেবেন। তো আঁচড়ে তারপর হচ্ছে প্রথমে আমি সেই মোটা রাবারটা দিয়ে ঝুঁটি করে দেব। দেন হচ্ছে আপনার ওপরে যে ফ্যাশনেবল রাবারগুলো ইউজ করে থাকি। বাচ্চাদের ঝুঁটি ওপরে বাঁধার নিয়ম হলো নিচ দিক থেকে চিরুনিটা এভাবে আপনি যত ওপরের দিকে তুলে নেবেন তত ওপরের দিকে হয়ে যাবে ঝুঁটিটা। সুন্দর করে আঁচড়ে নেবেন। আর আরেকটা জিনিস, তা হলো বাচ্চাদের চুল কখনো এরকম টাইট করে বাঁধবেন না, এতে করে বাচ্চাদের হেয়ার লাইনে টান লাগবে আর বাচ্চাদের মাথা ব্যথা হবে, প্লাস হচ্ছে বাচ্চাদের চুল পড়ার সমস্যা বেড়ে যাবে, বাচ্চা হোক বড় হোক। তো আমি হচ্ছে চুলটা বেঁধে দিচ্ছি। দেখুন এই যে এই টাইপের রাবারিং ক্ষমতা কিন্তু খুব বেশি, যেটা আপনার বাচ্চার ঝুঁটিকে একদম সুন্দর রাখবে। তো এভাবে বাঁধার চেষ্টা করবেন। আর যে কালারের ড্রেস পরাবেন, আপনারা যে ধরনের ফ্যাশনেবল রাবার ব্যবহার করতে চাচ্ছেন সেই রাবারটা ইউজ করবেন এই রাবারের ওপরে, আর সবশেষে ক্লিপ লাগিয়ে দিতে পারেন। তো দেখুন এই যে রাদোয়ার ঝুঁটিটা কিন্তু সুন্দর করে বেঁধে দিয়েছি একদম ওপরে, এতে করে বাচ্চাদের ঘাড়ে চুল পড়ে থাকবে না, চুলে অস্বস্তি লাগবে না, আর বাচ্চারা চুল বড় হলেও তাদের কাছে বিরক্ত লাগবে না আর কি, যদি এইভাবে ওপরের দিকে আপনারা ঝুঁটিটা বেঁধে দিতে পারেন। আর ঝুঁটিটা বেঁধে দেওয়ার পরও কিন্তু দেখেন আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যে কতটুকু পরিমাণ রাবার উপরে এখনো ঢিলা আছে আর হেয়ার লাইনে টান লেগেনি। তো দেখুন এই যে রাদোয়ার চুলটা কি সুন্দর করে ঝুঁটি হয়ে গেছে। এখন উপরে একটা ফ্যাশনেবল ব্যান্ড লাগিয়ে দিচ্ছি আমি এই কালারের ব্যান্ডটাই লাগিয়ে দিলাম, ড্রেসের সাথে ম্যাচিং করলাম না। তো এটা চাইলে আপনারা আরেকটা প্যাচ দিতে পারেন, আর এটা প্যাচ দিয়ে সুন্দর করে বাচ্চা চুলে লাগিয়ে দিতে পারেন। আর সবশেষে হচ্ছে দুইটা ক্লিপ লাগিয়ে দিলে খুব সুন্দর হয়। তো এই যে আমি কিন্তু কালার মেনটেন করিনি। তো দেখুন এই যে রাদোয়ার চুলে কিন্তু ফ্যাশনেবল রাবার ব্যান্ডটাও লাগিয়ে দেওয়া হয়েছে, ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর সেই সাথে ছুটিটা কতটা উপর আছে। রাদু তুমি ছুটিটা একটু নাড়িয়ে দেখাও সবাইকে। দেখুন কোনোভাবেই কিন্তু ঝুঁটিটা নিচে নামছে না। তো রাদু তুমি একটু ঝুঁটিটা ধরে দেখাও, রায়া ছুটিটা ধরো, গোড়ায় রাবার ব্যান্ডটা ধরো, হ্যাঁ একটু নাড়াও। দেখেন ঝুঁটিটা কিন্তু নড়ছে না। তো এইভাবে হচ্ছে উঁচুতে খুব সহজেই বাচ্চাদেরকে ঝুঁটি বাঁধিয়ে দিতে পারেন। আর যে রাবারগুলো বলেছি এই রাবারগুলো প্রতি পিস 20 or 25 টাকা করে, আমার সঠিক মনে নেই। আমি একসাথে হচ্ছে 20টা 30টা রাবার কিনে নিয়ে আসি, দেন হচ্ছে বাচ্চাদের চুলে ইউজ করায়। যখন রাবারিং ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন এটা হচ্ছে ফেলে দিই। তো আরেকটা জিনিস দেখাই যে নর্মাল রাবার দিয়ে বাঁধার পর ঝুঁটিটা কেমন হয়। তো এখন আমি যে রাবারটা দিয়ে বেঁধেছি এটা হচ্ছে নর্মাল একটা রাবার, যে রাবারগুলো যে এখানে ছিল এখান থেকে নেওয়া হয়েছে। তো রাদু তুমি একটু চুলটা নাড়িয়ে দেখাও, ঝুঁটিটা আস্তে আস্তে দেখবেন নিচের দিকে নেমে গিয়েছে, ঝুঁটিটা কিন্তু অনেকটাই ঢিলা হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে নিচের দিকে নেমে গিয়েছে, দেখেন কোনো আটসাট নেই। আর একটু নাড়িয়ে দেখাও বন্ধুদেরকে যে কীভাবে। রায়া তুমি একটু সাহায্য করো, ওর ঝুঁটিটা ধরে দেখাও যে দেখুন যে ওর ঝুঁটিটা কিন্তু খুলে যাচ্ছে। তো ছেড়ে দাও আপুরটা। তো আপনারা ওইভাবে টাইট করে বাঁধবেন। এখন রায়ার চুলটা উঁচুতে বাঁধলে কেমন দেখায় সেটা দেখাচ্ছি, এবং একইভাবে এরকম উঁচুতেই থাকবে, একটু নড়বে না।
তো দেখুন ভিউয়ার্স, এই যে রায়ার চুলটাও কিন্তু ওপরে ঝুটি করে দিয়েছি। এভাবে ওপরে ঝুটি করার পর দেখুন ঝুটিটা কি সুন্দর আছে, সেটা রাধু আপু দেখে দেওয়ার চেষ্টা করছে। তো রাধু তুমি একটু সাইড হও, রায় তুমি একটু ঝুটিটা নাড়িয়ে দেখাও। ঝুটিটার নিচে নামছে না, দেখুন একদম কিন্তু নিচে নামছে না। তো দেখুন এই যে রায়ার চুলটা, রায় তুমি ঝুটির গোড়াটা একটু ধরে দেখাও তো বন্ধুদেরকে, রাবারটা কেমন শক্তভাবে আছে দেখুন। তো এভাবে হচ্ছে আমি রায় রাধুয়া দুজনের ঝুটি হচ্ছে ওপরে বেঁধে দিই এই রাবারগুলো দিয়ে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে বাঁধার জন্য। তো সামনে ফিরে দুজনকে কেমন দেখাচ্ছে একটু দেখাই বন্ধুদেরকে, দেখুন কেমন লাগছে, দুজনকে সুন্দর লাগছে। তো সবসময় বাচ্চাদের চুল হচ্ছে এভাবে শক্ত রাবার দিয়ে বেঁধে দেবেন, তার উপরে হচ্ছে ফ্যাশনেবল ব্যান্ডগুলো ইউজ করবেন, যেমন যে রায়ার চুলও ব্যবহার করা হয়েছে দেখুন, ফ্যাশনেবল রাবার উপরের দিকে দিয়ে দিয়েছি, আর সেই সাথে হচ্ছে আপনার নিচের দিকে হচ্ছে মোটা রাবার দিয়ে যে বেঁধে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে। এছাড়া বর্তমানে সবচেয়ে ভাইরাল ব্যান্ড দেখেন, এগুলা হচ্ছে জাস্ট ঝুটি বা বেনি করে বাচ্চাদের চুলে লাগিয়ে দেওয়া যায়। এই ব্যান্ডগুলো রায় রাধুয়ার চুলে মাঝে মাঝে ব্যবহার করা হয়ে থাকে কম বেশি। তো দেখুন যেভাবে ঝুটি বেঁধে জাস্ট একটা ব্যান্ড উপরে লাগিয়ে দেওয়া হয়, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে ছোট্ট রাধুয়ার চুলে আটকিয়ে দিয়েছি ব্যান্ডটা। তো এইভাবে হচ্ছে তারা চুলে সুন্দর করে ব্যান্ড লাগিয়ে থাকে রায় রাধু দুইজনই। বন্ধুরা, আমরা চুলের যত্নের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মেনে চললে কিন্তু আমাদের চুল অটোমেটিক সুন্দর হবে, ভালো গ্রোথ হবে, দেখতে সুন্দর লাগবে সবার কাছে। আর আমরা সবসময় চেষ্টা করব যে চুলের রাবারের ক্ষেত্রে একটু সচেতন হতে, রাবার ব্যান্ডগুলো সুন্দরভাবে ব্যবহার করতে, তাহলেই ভালো হবে চুলের জন্য। আর হেয়ার লাইন যখন আপনার টান পড়বে তখন কিন্তু আপনার চুল পড়ার সমস্যা বেড়ে যাবে, সেই দিকেও খেয়াল রাখতে হবে, বেশি টাইট করে বাঁধা যাবে না। আরেকটি ব্যাপার হলো আপনারা রাতের বেলা কিভাবে চুল বেঁধে শুতে পারেন, আপনারা চাইলে এভাবে ঝুটি করে তারপর হচ্ছে বেনি করে নিতে পারেন। তো এই ব্যাপারে নেক্সট আমরা অবশ্যই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। আজ বিদায় নিতে যাচ্ছি, তো বিদায় নাও, বাই বাই।